মহিলার ঘরে জন্ম নিয়েছে খাজা মহিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। মহিলার ঘরে জন্ম নিয়েছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। মার ঘরে জন্ম নিয়েছেন হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। মহিলার ঘরে জন্ম নিয়েছে শাহসুফি ফুদাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহ আলাইহি। যেই মহিলার ঘরে জন্ম নিয়েছে কুতুবুল আউলিয়া আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। তাহলে দুনিয়ার মহিলা যদি বেকার হয়ে যায়, দুনিয়ার মহিলারা যদি সৎ হয়ে যায়, দুনিয়ার মহিলা যদি পর্দাওয়ালা হয়ে যায়, ওই মহিলার ভিতর থেকে রশিদ আহমদ গাঙ্গুহির মতন লোক বের হবে, ওই মহিলার থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন লোক বের হবে, ওই মহিলা থেকে রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মতন লোক বের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته في الحرب أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شریف پاک کری. صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ. جنگ احد میں رنگایا ہے خون حنجلہ، خون حسین رنگایا ہے میدان کربلا. صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ. ওই
ঐতিহ্যবাহী গাছতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সকল, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বেহেশতি বাগানের ভিতরে আসা বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা বিজ্ঞাপনে দেখে আসছেন, আমার সামনে উল্লেখ করা হয়েছে আল্লাহর ওলিদের পরিচয় এবং তাদের শান। এজন্য আমি যদি আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের পরিচয় দিতে যাই, তাহলে কমপক্ষে আমার জন্য 10 দিনের দরকার। আর যারা বড় বড় মুফাসসিরে কেরাম, এরা বছরের পর বছর সে আয়াত নিয়ে আলোচনা করতে পারে। যেহেতু আমার ইলম কম, আমলও কম, সেজন্য আমার জন্য 10 দিনের প্রয়োজন। তথাপি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সর্বপ্রথম 2টি গুণাগুণ উল্লেখ করেছেন। ওলি হওয়ার প্রায় 20টা গুণাগুণ রয়েছে, কিন্তু সে আয়াতের ভিতরে আল্লাহ পাক ওলি হওয়ার 2টি গুণাগুণ বর্ণনা করেছেন। এজন্য আমি আশা করি যতদিন পর্যন্ত এই মাহফিল চলে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে, তো চলবে না। আমি এই বছর সেই বিষয় নিয়ে আলোচনা করব, আগামী বছর সেই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর ওলির পরিচয়, আল্লাহর ওলি কারা, এর বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সর্বপ্রথম আমরা ওলি কারে কয়, ওলিদের কি অবস্থা হবে তা আমরা জেনে নেই। আমার আয়াতের প্রারম্ভে, আয়াতের শুরুতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শব্দ উল্লেখ করেছেন আলা। আরবি গ্রামার অনুযায়ী আলা শব্দটি হরফে তানবিহ। সাবধান, জানিয়ে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ। তারপরে আল্লাহ পাক আবার ইন্না শব্দ উল্লেখ করেছেন। আরবি গ্রামার অনুযায়ী ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। এই ইন্না হরফে মুসাব্বাব ও ফেল, নিশ্চিত বোঝানোর জন্য সেই শব্দটা ব্যবহৃত হয়। এই জন্য আল্লাহ পাক আয়াতের প্রারম্ভে, আয়াতের শুরুতেই বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর আশিক যারা হবে, আল্লাহর মহব্বতের পাত্র যারা হবে, আল্লাহর পরিচয় যারা লাভ করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় তাদের কোনো ভয় নাই, নিশ্চয় তাদের কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জীবনেও তাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জীবনেও তাদের কোনো ভয় থাকবে না, পরকালের জীবনেও তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ার জীবনেও তারা সফল, পরকালের জীবনেও তারা সফল। এখন আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলির পরিচয় দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর পরিচয়, আল্লাহর ওলি কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সে আয়াতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে,
ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে। এক নম্বরের গুণ হলো ঈমান যারা আনছে, দ্বিতীয় নম্বরের গুণাগুণ হলো আল্লাহকে যারা সদা সর্বদাই সর্ব হালতে সর্ব অবস্থায় যারা আল্লাহরে ভয় করে, এটা হলো আল্লাহর ওলি হওয়ার গুণাগুণ। এই জন্য সুফিয়ে কেরাম বলেন তৃতীয় নম্বর গুণ হলো, সুফিয়ে কেরাম বলেন যার অন্তরে সর্বদাই আল্লাহর নাম জপিত হয়, যার অন্তর সর্বদাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে নিমগ্ন থাকে, এবং যার অন্তর সর্বদাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহ পাকের জেনে ভগ্ন থাকে, পবিত্রতা বর্ণনা করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যার অন্তর দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যারা বর্ণনা করে, তারাই হইল আল্লাহর ওলি। চার নম্বরের গুণ হলো যাদের অন্তরে একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা থাকে। কাদের অন্তরে একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা থাকে। আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া দুনিয়ার আর কোনো ভালোবাসা থাকে না। যাদের অন্তরের ভিতরে মহান আল্লাহ পাকের পরিপূর্ণ মহব্বত থাকে, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের মহব্বত থাকে না। তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী এবং মাতা পিতা ছেলে সন্তান স্ত্রী পুত্র কন্যা তাদেরকে ভালোবাসা কি? আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লামা হাফেজ ইমাদউদ্দিন আদ-দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের 17 থেকে নিয়ে 18 পৃষ্ঠায় সে প্রশ্নের জবাব দিয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জগতের মানুষ, তোমার মাতা পিতাকে মহব্বত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমার মাতা পিতাকে মহব্বত করতে হবে। আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য তোমার স্ত্রী কন্যা সন্তানকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমার প্রতিবেশীকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য তোমার আত্মীয় স্বজনকে তুমি মহব্বত করতে হবে। তাহলে এটা হইলো তোমার আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর ওলি হওয়ার গুণাগুণ। এই গুণাগুণকে সুফিয়ে কেরাম বলেন ফানায়ে কলব। ফানায়ে কলব অন্তর দ্বারা সর্বহালতে আল্লাহর জিকির করা। আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে সর্বহালতে দিনে রাতে 24 ঘন্টায়, ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। আর যে ব্যক্তি গুনার কাজ করবে সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না। গুনার কাজ দ্বারা তুমি আল্লাহর ওলি হইতে পারবে না। সেই জন্য তুমি যদি আল্লাহর ওলি হইতে যাও, 6 নম্বরের গুণ হলো তুমি সর্বপ্রকার মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। কারণ মুত্তাকি হওয়ার অর্থ কি রে ভাই? তুমি তো তোমার ইলম লাগবে পীর হইতে গেলে। তুমি যদি পীর হইতে যাও, তোমার ধর্মীয় জ্ঞান থাকতে হবে, মুত্তাকি হতে হবে। ইলমের পরিধি কতটুকু, ইলমের পরিমাণ কতটুকু, আল্লামা থানবী রাহমাতুল্লাহি আলাইহি কাসদুল সাবিলের 40 পৃষ্ঠায় উল্লেখ করেন। 1 নম্বরের অর্থ হইল তাফসীরে জালালাইন শরীফ এবং মিশকাত শরীফ এবং হেদায়া আউয়ালান আখিরান ফিকহের কিতাব। এই কিতাব পড়ানোর মতন তোমার যোগ্যতা থাকতে হবে। ওই কিতাব পড়ানোর মতন যদি তোমার যোগ্যতা না থাকে, তুমি পীর হইলে নিজে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। যারা তোমার নিকটে মুরিদ হবে তাদেরকে তুমি পথভ্রষ্ট বানাইবা। কারণ কুরআন তেলাওয়াত করতে পারে না, সে আবার পীর হবে কিভাবে? সে আল্লাহর ওলি হবে কিভাবে? 7 নম্বরের গুণ হলো, যদি কোনো পীর সাহেব মহিলাদেরকে বেপরদা করে, মহিলাদেরকে সামনে আইনা মুরিদ করে, সে ওলি হইতে পারবে না। সে তো ওলি হইবে দূরের কথা, সে আপনার মতন পাবলিকের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর ওলি যারা হবে তারা কোনোদিন বেগানা নারীর চেহারা দেখতে পারে না। তারা কোনোদিন মহিলাদেরকে বেপরদা করে মুরিদ করতে পারে না।
তাহলে তাফসীরের কিতাব দ্বারা আমরা জানলাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর কাজদুস সাবিল দ্বারা জানতে পারলাম যে সমস্ত পীরেরা মহিলাদেরকে বেপরদা করে মুরিদ করে তারা পথভ্রষ্ট হবে, তাদের মুরিদানও পথভ্রষ্ট হবে। কারণ তুমি যদি তাফসীরে জালালাইনের জ্ঞান যদি তোমার না থাকে, ফিকহের কিতাব হেদায়া আউয়ালান, হেদায়া আখিরান, হাদিসের কিতাব মিশকাত শরীফ, এই তিন কিতাবের জ্ঞান যদি তোমার না থাকে, তুমি মুরিদানকে শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইল, শরীয়তের যে জটিল সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর বিধান তুমি কিভাবে দিবা? এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরের শর্ত হলো ঈমান। এক নম্বর শর্ত কি? ঈমান। কারণ আমরা দেশের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, কেউ যদি কোনো অলৌকিক ঘটনা দেখায় পাবলিকের মুখ দিয়ে শুনি এটা মাজেদা শরীফ। মাজেদা কয় মাজেদা, মাজেদা নয়, এটার নাম হলো কারামত। এটার নাম কি? এটার নাম হলো কারামত। আর নবীদের পক্ষ থেকে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে এটাকে বলে মুজিজা। এটারে কি বলে? মুজিজা। আর এগুলো পার্থক্য বুঝতে হবে, একটা হলো কারামত আর একটা হলো জাদু। জাদুর মাধ্যমে যা করা যায়, জাদুর মাধ্যমে যা করা যায়, কারামতের মাধ্যমেও তা করা যায়। কারামতের মাধ্যমে যা করা যায়, জাদুর মাধ্যমেও তা করা যায়। এজন্য আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছে, ওলি হইতে হলে এক নম্বরের গুণ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমাদের দেশে প্রচলন চলে গেছে, ল্যাংটার কাছ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা পায়, এরা আল্লাহর ওলি কয়ে দেয়। আরে সে আল্লাহর ওলি কিভাবে হবে? সে তো আল্লাহর ওলি হতে পারে না। সে শরীয়ত নাই, নামাজ নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তি ওলি হইতে পারে না। এমনকি কাজদুস সাবিলের মধ্যে লিখেছেন, কোন পীর যদি, কোন ওলি যদি জামাতের সহিত নামাজ না পড়ে, সেও ওলি হতে পারবে না। এই জন্য আমার ভাইরা, আসুন দিল্লির সম্রাট খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের চিশতিয়া তরিকার বিরাট বড় একজন এলেমের জাহাজ, এলেমের পাহাড়, দিল্লির সম্রাট খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদের চিশতিয়া তরিকার। এখানে কেউ পীরে মুরিদ আছেন? পীর সাহেবের মুরিদ আছেন? আমাদের বরুণার হুজুর আল্লামা মুফতি শাইখ রশিদ রহমান ফারুক হামিদি দামাত বারকাতুহু মুরিদ খারা খারা আতুরান। আপনারা তো হুজুরের মুরিদ, তাহলে হুজুরের থেকে সনদ আছে কিনা? সনদ আছে কিনা আপনাদের কাছে সনদ বলি। কারণ আমরা তো উড়ে আসি নাই, আমরা তো তুতি দূরে পুঁতি ভরি নাই। আমার পীরের নাম হলো মুফতি রশিদ রহমান ফারুক হামিদি বর্ণবী দামাত বারকাতুহু। উনি খেলাফত পেয়েছেন, উনার বড় ভাই মোট 4 জন থেকে পেয়েছেন। একজন হলেন উনার বড় ভাই আল্লামা শাইখ খলিল রহমান হামিদি বর্ণবী দামাত বারকাতুহু। উনার পীর হলেন উনার আব্বা কুতুবে দাওরান হযরত লুৎফুর রহমান শেখ বর্ণবী রহমাতুল্লাহি আলাইহি। উনি খেলাফত পেয়েছেন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন কুতুবুল আলম মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন আলা হযরত আজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন নূর মুহাম্মদ উলবি জানজো নবী রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন সৈয়দ আব্দুর রহিম হুসাইনি আল ফাতিমি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন আল্লামা আব্দুল বারি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন আল্লামা আব্দুল হাদি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন শাহ সুফি আজুদউদ্দিন আমরুহি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন সৈয়দ শাহ মুহাম্মদি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর হলেন মুহিবুল্লাহ সিদ্দিকী এলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহি।
ওনার পীর হলেন আবু সাইদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন নিজামউদ্দিন বলখী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন জালালউদ্দিন তানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন কুতুবুল আউলিয়া আল্লামা আব্দুল কুদুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন শাহ মোহাম্মদ ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন শাইখ মাখদুম আরিফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আব্দুল হক ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন জালালউদ্দিন মোহাম্মদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন শামসুদ্দিন তুর্কে পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আলী আহমদ আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন ফরিদউদ্দিন শকরগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন ইমামুত তরিকা খাজা মাইদুন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন হাদি শরীফ জান্দারি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আবু ইউসুফ চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আবু মোহাম্মদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আহমদ আব্দুল চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আবু ইসহাক শামী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন মামসাদ উলুবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আমিনউদ্দিন বহুবাইরা রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন হুযায়ফা মার আশি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলেন সুলতান আবুল কাসেম ইব্রাহিম ইবনে আদহাম বলখী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন শাহ সুফি ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলেন আসাদুল্লাহিল গালিব আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন হায়াতুল নবী জিল্লা নবী বুশরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইরা আসল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদের চিশতিয়া তরিকার একজন বড় আল্লাহর ওলি ছিলেন কিনা? এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন উযু করতে গিয়া উনার হাতের আঙ্গুল খিলাল করতে ভুলে গেলেন, বলে হাতের আঙ্গুল খিলাল করে নাই। গায়েব থেকে আওয়াজ আসলো, রে মঈনুদ্দিন চিশতি, তুমি অত বড় একটা সুন্নাত ছেড়ে দিয়েছো, আবার নবীর মহব্বতের দাবি করো। এ খাজা মঈনুদ্দিন চিশতি, যে ব্যক্তি এত বড় একটা সুন্নাত ছেড়ে দিতে পারে সে কোনোদিন আল্লাহ রাসূলের মহব্বতের দাবি করতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে বলেন, মাওলা গো, ও গো মাওলা, অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনদিন এরকম সুন্নাত ছাড়বো না। মাবুদ গো, দয়া করে মাফ করে দাও। ও গো মাবুদ, দয়া করে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে, রে খাজা মঈনুদ্দিন চিশতি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে মাফের ঘোষণা দিয়া দিলাম। এলেন ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি যেই তরিকাতে বয়াত বা আপনারা যে তরিকাতে বয়ান, ওই তরিকার সনদ বললাম। আগামী বছর বলবো আমি যে বুখারী পড়েছি আমার বুখারীর সনদ বলবো, তারপরে বলবো ফিকহের সনদ, এক এক বছর এক একটা বলবো। স্মরণ রাখবেন, আমি কিন্তু আগামী বছর আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব স্মরণ আছে কিনা। তারপরে বলবো তাফসীরের সনদ। এই জন্য ভারতবর্ষে এক হিন্দু সাধু সে সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোন রোগীর প্রতি তাকাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। হিন্দু সাধক, হিন্দু কি সাধক? হিন্দু। আমরা দেশের পাবলিক, আমাদের দেশের মুসলমানেরা না বোঝার কারণে এমন কোন ব্যক্তি পাইলে সেরে আল্লাহর ওলি কয়া বয়, ঠিক কিনা?
জোরে কোন নাউযুবিল্লাহ। এই ধরনের মানুষ যদি আমাদের পাবলিকেরা পায় তাহলে সে আল্লাহর ওলি হয়ে বয়, অথচ সে হিন্দু সাধক এমন সাধনা করেছে যে সাধনার কারণে রোগীর প্রতি একবার যদি দৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে রোগ দূর হয়ে যাইত। এই জন্য হিন্দু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বলেন, হুজুর আপনার সাথে আমার বয়স হবে, আপনার সাথে আমার বাজি হবে, যদি আমি জিতে যাই তাহলে আপনি আমার দলে প্রবেশ করবেন, আর আপনি যদি জিতে যান আমি আপনার দলে প্রবেশ করব। ওই হিন্দু সাধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে শর্ত দিল, মহিলার ঘরে জন্মে নিয়েছে খাজা মহিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মহিলার ঘরে জন্মে নিয়েছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মার ঘরে জন্ম নিয়েছেন হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মহিলার ঘরে জন্ম নিয়েছে শাহসুফি ফুদাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহি আলাইহি, যেই মহিলার ঘরে জন্ম নিয়েছে কুতুবুল আউলিয়া আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। তাহলে দুনিয়ার মহিলারা যদি বেকার হয়ে যায়, দুনিয়ার মহিলারা যদি সৎ হয়ে যায়, দুনিয়ার মহিলা যদি পর্দাওয়ালা হয়ে যায়, ওই মহিলার ভিতর থেকে রশিদ আহমদ গাঙ্গুহির মতো লোক বের হবে, ওই মহিলার থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বের হবে, ওই মহিলা থেকে রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বের হবে, কুতুবে দাওরান আল্লামা লুৎফুর রহমান শেখ বনবী রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বের হবে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মতো লোক বের হবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে ওলি হওয়ার জন্য সর্বপ্রথম কি শর্ত? ঈমান শর্ত। একজন লেংটার জড়াসার খালাসারে যে একটু তার ওলি করে, তার ধর্মীয় জ্ঞান থাকতে হবে, পরশ থাকতে হবে। যে যত বেশি নবীর সুন্নতের উপর আমল করবে সে তত বেশি বেলায়েতের মর্যাদা, ওলিয়তের মর্যাদা তার কিভাবে বৃদ্ধি পাবে। কারণ নবীর সুন্নত ছেড়ে দিলে সে কি হইতে পারবে না, ওলি হইতে পারবে না। আর আমরা মনে করি ওলি হওয়ার জন্য কারামত শর্ত না, অলৌকিক ঘটনা প্রকাশ হওয়ার জন্য শর্ত নয়। কারণ হাজার হাজার আল্লাহর ওলি রয়েছে যাদের কাছ থেকে কারামত প্রকাশ পায় নাই। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক আলেম বলেন, হুজুর আজ থেকে 20 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, আপনার কাছ থেকে কোনো কেরামত প্রকাশ পাইলাম না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে খাদেম 20 বছরের ভিতরে আমাকে কোনদিন দেখছুনি সুন্নতের একটা খেলাফ কাজ করতে? খাদেম বলেন, হুজুর কোনদিন আমি আপনাকে সুন্নতের বিরোধিতা করতে দেখি নাই, সুন্নতের খেলাফ কাজ করতে দেখি নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এর চাইতে বড় কারামত আর কি হইতে পারে? এর চাইতে আর কোনো বড় কারামত হইতে পারে না। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ওলি যারা হবে তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতেও এবং আখিরাতেও। তারা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এই জন্য যদি কেউ বেপর্দা হয়, বেগনা মহিলাদেরকে মুরিদ করে, পর্দা করে না, কারণ সুন্নত নামালে যদি ওলি না হইতে পারে তাহলে ফরজ ছেড়ে দিলে ওলি হবে কিভাবে?
কিভাবে ওলি হবে? এই জন্য অলির গুণাগুণ, অলির পরিচয় প্রায় 20টা গুণ। আমি আজকে আপাতত 6টা গুণাগুণ বললাম। ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ আরো গুণাগুণ আমি সামনে দিকে আপনাদেরকে সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হক্কানি উলামায়ে কেরামের সহবতে তাকিয়া, হক্কানি উলামায়ে কেরামের অধীনে তাকিয়া, হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করিয়া সহিহ পথে তাকিয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।